আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন জেলার ডিপিএসসিতে যে প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্টের যে কাউন্সেলিং হচ্ছে সেই কাউন্সেলিং প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, কিভাবে জয়েনিং লেটার দেওয়া হচ্ছে বা একজন ক্যান্ডিডেটকে এই সমগ্র প্রক্রিয়াটিতে কি কি করতে হচ্ছে, এবং সর্বোপরি তোমাদের যে বিভিন্ন প্রশ্ন ছিল যে 82 পেয়ে যারা পাস করেছে, যাদের টেট পাস সার্টিফিকেট নেই, বা অন্য ক্যান্ডিডেটরা যারা 82 থেকে বেশি পেয়েছে, টেট পাস সার্টিফিকেট যাদের ইস্যু হয়েছিল কিন্তু কোনো কারণে তারা ডাউনলোড করেনি বা ডাউনলোড করা কপিটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বা নেই, হারিয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? অর্থাৎ এক কথায় বলতে গেলে যাদের টেট পাস সার্টিফিকেট নেই তাদের কি কোনো সমস্যা হচ্ছে, বা যাদের পদবীর কোনো গোলমাল রয়েছে, বিশেষ করে হবু শিক্ষিকা যারা রয়েছেন, যাদের বিয়ের আগের একরকম পদবী এবং বিয়ের পরে অন্য রকম পদবী বা এক্সট্রা একটা পদবী অ্যাড হয়ে গেছে আধার কার্ডে বা এপিক কার্ডে, তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? বা নামের কোনো বানান, বাবার নামের কোনো বানান, একটা ডকুমেন্টে এক রকমের নামের স্পেলিং আছে, অন্য ডকুমেন্টে বাবার নামের স্পেলিংটা অন্য হয়ে গেছে, বা বাবার নামের মিডিল নেমটা নেই, এই সমস্ত যে সমস্যা, এগুলোর সরাসরি যারা এক্সপিরিয়েন্সড অরিজিনাল যারা ক্যান্ডিডেট, যারা ইতিমধ্যেই বিভিন্ন জেলার কাউন্সিলিংয়ে অংশ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে অলরেডি স্কুল জয়েন করে ফেলেছেন, তাদের থেকে আমরা শুনে নেব। হ্যাঁ, তুমি কোন কোন জেলার জন্য করেছিলে? আমি তো হুগলির জন্য, আমার হুগলি ডিপিএসসি। যে তোমার কবে কাউন্সিলিং হলো? আমার কাউন্সিলিং হলো 6 তারিখে। আচ্ছা, ছ মানে তারিখে গত পরশু। গত পরশু। আচ্ছা, কখন পৌঁছালে, কিভাবে কি আমি হলো? তো আমার তো এমনি বাড়ির কাছে, হুম। যেহেতু আমি চুঁচুড়াতেই থাকি। হুম। হুগলি ডিপিএসসি আমার বাড়ির কাছাকাছি। আমি তবু 8টার মধ্যেই, যেহেতু রিপোর্টিং টাইম 8টা ছিল, আমি 8টার মধ্যেই চলে গেছিলাম। হুম। ওখানে গিয়ে বসেছিলাম। আমার তো 232 এ ছিল সিরিয়াল নাম্বার, মানে মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু ডিস্ট্রিক্ট আমার 232 ছিল মেরিট লিস্ট। আচ্ছা। তো আমি বুঝতেই পারছিলাম যে আমার একটু লেটই হবে, কেন পর 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 কতগুলো প্রক্রিয়া আছে, তো অতগুলো কাগজপত্র ভেরিফিকেশন। ফার্স্টেই ঢুকলাম, আমাকে ডাকলো মোটামুটি ওই 2টোর সময়, হুম। 2টা 2:30 নাগাদ। হুম। তো ওই প্রথমে ভেরিফিকেশন হলো, কাগজপত্রগুলো যেমন ভাবে ওরা সিরিয়ালি সাজিয়ে নিয়ে যেতে বলেছিল, 2টো সেট হুম। ভেরিফিকেশন হলো, অরিজিনাল গুলো ভেরিফাই করলো। হুম। তারপরে বসেছিলাম খানিকক্ষণ, ওই ডিক্লারেশন ফর্ম একটা দিল, ওটা ফিল আপ করলাম। হুম। তারপরে বসে থাকতে হলো ওই মেন যে চেয়ারপারসনের রুমে ঢোকার জন্য। হুম। ওটা ওপরে ছিল 3 তলায়। তো হুম। চেয়ারপারসনের রুমে ঢুকতে ঢুকতে একটু রাতই হয়ে গেছিল, প্রায় 8টার পরে। হুম। তো ওখানে ঢুকলাম। ওখানে যখন ঢুকলাম, স্কুলের লিস্ট ধরিয়ে দিল, আমাকে জিজ্ঞেস করলো আপনি কোন স্কুল চয়েস করছেন বলুন। হুম। ম্যাডাম এমনি ঠিকই ঠাক, মানে খুব ভালোই ছিলেন। তো ম্যাডাম দিলেন ওই লিস্ট। লিস্ট অনুযায়ী করলাম, চুজ করলাম। হুম। আমি আমি খুব একটা জানতাম না যদিও এরিয়াটা, কিন্তু আমি এটা জানতাম যে আমাদের বাড়ি থেকে হারিস সেনেট এগুলো জায়গাগুলো খুব বেশি দূর হবে না। হুম। তো আমি না জেনেই একটা স্কুলে, ওই বাদিনান প্রাইমারি স্কুলে সিলেক্ট করলাম, চুজ করলাম। আমি 2 মিনিটেই চুজ করেছিলাম, কারণ ওখানে অত রাত্রিও হয়ে গেছে, আর আমি দেখছি যে আর কোথায় পাবো পাবো না কি হবে, আরো তো অনেকে অনেক দূরে দূরে পেয়েছে, তার থেকে আমি মনে হচ্ছে কাছেই পাচ্ছি হুম। হুম। বলে আমি ওটাই সিলেক্ট করলাম। হুম। তারপর ওখানেও ওইটা ফিল আপ করে, মানে একটা ফর্ম মতন দিল, ওটাও ফিল আপ করতে হলো। হুম। করে দিয়ে নিচে ওয়েট করছিলাম, তারপর একদম ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। আচ্ছা, মানে সেদিনেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে, তুমি একদম একদম। গতকালকে জয়েন করেছো? আমি গতকাল গিয়ে জয়েন করে নিয়েছি। আচ্ছা। আচ্ছা, কাউন্সিলিং প্রক্রিয়ার সময় অন্যান্য হ্যাঁ। ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেকেরই এটা প্রশ্ন যে টেট পাস সার্টিফিকেট তারা ডাউনলোড করে রাখেনি বা হারিয়ে গেছে বা হুম। এখন খুঁজে হুম। পাচ্ছে না, বা হুম। বিভিন্ন সার্টিফিকেটের সঙ্গে নিজেদের যে হুম। আইডেন্টিটি কার্ড, তার সঙ্গে হয়তো বানানের হুম। কিছু মিসম্যাচ করছে বা বাবার নামে ভুল হুম। আছে, এই ধরনের কিছু কারোর কোনো সমস্যা বা এরকম কিছু লক্ষ্য করেছো? স্যার, অনেকের মনে হচ্ছিল, কিন্তু আমার যেহেতু হয়নি কিছু, আচ্ছা। আমার সব ডকুমেন্টস রেডি ছিল, তাই এই ব্যাপারটা আমি অত ক্লিয়ারলি বলতে হ্যাঁ, পারবো না। তবে কারণ এটা আমি একদম একটা বলে নিজের কাজে রাখি। ইনভলভ থাকা, তো অন্যের হ্যাঁ, এটা আমি অতটা। যেমন নিজে যেটা একটা প্রবলেম ফেস করেছি, এটা ঠিক প্রবলেম না, ওরা ওখান থেকে বলে দিল প্রসেসটা, যে কোনো কারণেই হোক এটা অল, মানে ম্যারিড ক্যান্ডিডেটস এর জন্য হুম। অ্যাপ্লাইড আর কি। হুম। হুম। সেটা হচ্ছে যে আমার যেটা, যেমন বিয়ের আগের একটা সারনেম, বিয়ের পরে আমি সুদেষ্ণা চক্রবর্তী। তো হুম। সেটা আমার একদম আমার একাডেমিক্স, মানে অ্যাকর্ডিং টু এমপি সার্টিফিকেট, হুম। যে টাইটেল থাকবে, মানে হুম। যে সারনেম থাকবে, সেটাই কিন্তু ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারে দিচ্ছে। হুম। ওরা হুম। তাতে একদম ঠিক। আপনার আধার কার্ড যাই থাকুক, ভোটার কার্ড যাই থাকুক, কিছু মানবে না।
ঠিক ঠিক। মানে ওখানে ওটা দেখবে না, ওটা অ্যাকর্ডিং টু এমপি সার্টিফিকেট যা আছে মানে বা একদম এমপি অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের তোমার হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ, মার্কশিটে যা নাম আছে, এইচএস এ যা আছে, একদম সেটাই তোমার ওইটাই। অ্যাপয়েন্টমেন্ট লেটারে ইস্যু হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাপ্লাইড ফর অল ম্যারিড ক্যান্ডিডেট, ঠিক মানে ঠিক। মেয়েদের ক্ষেত্রে বলছি। বাহ, একটা ভালো ইনফরমেশন দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। মানে যদি আমার, যার জন্য 2 সেট পুরো স্যার নষ্ট হলো ওই জেরক্স গুলো, আমি তো আমার সুদেশনা চক্রবর্তী করেই নিয়ে গেছি। হুম আমি জানি না যে ওটা অ্যাকসেপ্টেবল হবে না, হুম আমার পুরো 2টো সেট নষ্ট হলো, কারণ আমি জানতাম না, করে নিয়ে চলে গেছি সেলফ অ্যাটেস্টেড। হুম তারপরে আবার নতুন করে আমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হলো আগের টাইটেল দিয়ে। হুম। এই স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, তোমার কোন ডিপিএসসি তে ছিল কাউন্সিলিং? বর্ধমান, ডিপিএসসি, পূর্ব বর্ধমান। নিয়ে কিভাবে কি হলো একটু বলো। স্যার, আমি গিয়েছিলাম, আমাদের টাইম দিয়েছিল 1টা থেকে, তো আমি 11টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। তারপর ওই 1টার একটু পরেই ঢোকালো, ওই আমাদের ওই আইডেন্টি কার্ড দিতে বলছে, ওই অ্যাডমিট কার্ডটা দেখে। তারপর কিছুক্ষণ ওয়েট করলো, তারপর আমাদেরকে টিফিন দিয়েছিল। হুম টিফিন খেতে দিলো, তারপর একটু ওয়েট করলাম। তারপর স্কুলগুলো লেখা ছিল, দিয়ে বললো যে তোমরা দেখে রাখো কে কোনটা স্কুল নেবে, নিজের পছন্দ মতন কয়েকটা দেখে রাখো। তারপর আমার যখন এলো, আমার 55 নম্বরে ছিল, তো তখন আমি গেলাম। গিয়ে যথারীতি ডকুমেন্ট গুলো আমাদের ভেরিফিকেশন করলেন ওনারা। হুম তারপর আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কোন স্কুল নিতে চাও, দিয়ে বললাম আমি যেটা পুরসা এপি স্কুল নিলাম। বললো ঠিক আছে, অসুবিধা নেই। তারপর আমরা চলে গেলাম আমাদের একটু অ্যাকাউন্ট খোলা নিয়ে এরকম ব্যাপার ছিল, সেখানে আমরা গেলাম। তারপর ওখানে একটু অপেক্ষা করলাম। তারপর ওই আধ ঘন্টা 1 ঘন্টা পর আমাদের হাতে একটা রুমে নিয়ে যাওয়া হলো, সেখানে আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো। তারপর আমাদেরকে মানে শুভেচ্ছা জানানো হলো যে শিক্ষক জীবনের জন্য, যে নতুন বাহ। স্কুলে যাচ্ছ। এটাই, মানে কোনো আমাদের অসুবিধা হয়নি, সবই ঠিকঠাক। আর আমি আমার বাড়ি থেকে 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে স্কুল পেয়েছি, আমার কোনো অসুবিধা নেই, আমার ভালো লাগলো। আর আমি ওই 7 তারিখে জয়েন করেছি। আমার স্কুল খুবই ভালোই লাগছে। নিজেকে একজন শিক্ষিকা হিসেবে আম, দেখে হুম হুম। মনে হচ্ছে যে শৈশব জীবন ফিরে পেয়েছি, খুবই ভালো বাহ লাগছে। বাহ, খুব ভালো বলেছো। আর বলছি, কোনো ডকুমেন্টস নিয়ে কিছু সমস্যা, বা কোনো নামের বানান, বা বাবার নাম, বা কোনো একটা নাম হয়তো অন্য কোনো সার্টিফিকেটে আছে, অন্য কোনো সার্টিফিকেটে হয়তো অন্যরকম কোনো স্পেলিং, এরকম কিছু সমস্যা তোমার নিজের ক্ষেত্রে বা না না না, আমার অন্যান্যদের নিজের ক্ষেত্রে কিছু? ক্ষেত্রে না, আমার নিজের ক্ষেত্রে কোনো এরকম কিছু আমাকে সমস্যায় পড়তে হয়নি, কারণ আমার ডকুমেন্টস সবই ঠিকঠাক আছে, আমার কোনো অসুবিধায় পড়তে হয়নি। আচ্ছা আচ্ছা, বেশ, ভেরি গুড। হুম। হ্যাঁ, তোমার তো মুর্শিদাবাদ জেলা, মানে বহরমপুর ডিপিএসসি। হ্যাঁ স্যার, দিয়ে বলো কিভাবে কাউন্সিলিং হলো, কি হলো। প্রথমে ডিপিএসসি থেকে একটা নোটিশ করা হয়েছিল। হুম সেই নোটিশ মোতাবেক আমরা ওখানে উপস্থিত হলাম র্যাঙ্ক অনুযায়ী। হুম ওখান থেকে খুব সুন্দরভাবে র্যাঙ্ক অনুযায়ী সাজানো ছিল। হুম তারপর আমরা সেখানে, আমাদের টাইম দেওয়া ছিল 11টা। হুম। যথারীতি আমরা সেখানে উপস্থিত হলাম। বেশ। তারপরে ওখানে পরপর র্যাঙ্ক অনুসারে খুব সুন্দরভাবে নাম ধরে ধরে ডাকা হচ্ছিল। আচ্ছা। দিয়ে নাম ধরে ডাকার পরে ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার ছিল ওখানে। বেশ। ওখানে প্রথমে অ্যাটেন্ডেন্সে সাইন করলাম, একটা সিগনেচার করলাম। হুম তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম হুম সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোর। হুম সেখানে যাওয়ার পরে ওখানে চেয়ার দেওয়া ছিল, পরপর চেয়ার পাতা ছিল, বসলাম। হুম দেওয়া যথারীতি ওখানে প্রথমে ফার্স্ট একটা ভেরিফিকেশন হলো। হুম ওটা শুধু জেরক্সটাকে ভেরিফিকেশন করে নিল, হুম ওনারাই করলেন সেটা। হুম স্টাফরা। তারপরে ফার্স্ট ওইখান থেকে আমাকে আর একটা টেবিলে পাঠিয়ে দেওয়া হলো। হুম সেখানে যাওয়ার পর অরিজিনাল যত আছে হুম টেস্টিমোনিয়ালস, আমার হুম টেটের অ্যাডমিট কার্ড, হুম টেট পাস সার্টিফিকেট, হুম মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, হুম সার্টিফিকেট, হুম এইচএস এর সার্টিফিকেট, মার্কশিট, হুম ডিএলএড এর ফার্স্ট ইয়ার রেজাল্ট, সেকেন্ড ইয়ার রেজাল্ট, হুম আমি দুটো দিয়েছিলাম। হুম আর তার সঙ্গে ট্রেনিং সার্টিফিকেট। হুম আর যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, আমি যেহেতু জেনারেল ক্যাটাগরিতে বিলং করি, হুম আমার কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়নি। হুম এগুলো নিয়ে সব অরিজিনাল দিয়ে যথারীতি খুব সুন্দরভাবে ভেরিফিকেশন করা হলো। হুম তারপর আমাকে কাউন্সিলিং এর জন্য পাঠিয়ে দেওয়া হলো। হুম সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর যথারীতি আমার পরপর র্যাঙ্ক অনুসারে যে নাম আমার মানে র্যাঙ্কটা এলো আর কি, 142 আমার র্যাঙ্ক ছিল ডিস্ট্রিক্টে। হুম সেখানে ভিতরে ঘরে গেলাম, রুমের মধ্যে যাওয়ার পরে আমাকে বললো যে তোমার কোন সার্কেল বাড়ি, জিজ্ঞাসা করা হলো। হুম তাই আমি বললাম ভরতপুর সার্কেল আমার বাড়ি। হুম দিয়ে বললো স্কুল,
তোমার কি এ আছে, মন থেকে কিছু ঠিক করা আছে নাকি? হুম। আলাম লিস্টটা যদি একবার দেখান, তাহলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখো। দিয়ে দেখলাম, তো যত স্কুল আছে আমার সার্কেলে আর কি, ভরতপুর সার্কেলে হুম। সবগুলোই দেখলাম। হুম। দিয়ে আমি আমার পছন্দ মতো গ্রামেই আমার স্কুলটিকে চয়েস করলাম, নিজের গ্রামের স্কুল? নিজের গ্রামের স্কুলই চয়েস করে নিলাম। গুড। দেখলাম গ্রামেই পেলাম, বাড়ির কাছে, যাই হোক বাহ। মা বাবাকে দেখা হবে, হুম। সবকিছু করা হবে, সুবিধা হবে। তুমিও কি এই স্কুলেরই ছাত্র ছিলে? না, আমার স্কুলে যেটা আমি ছাত্র ছিলাম সেই স্কুলটা আমি পাইনি, পাশে আরেকটা স্কুল আছে, ওই স্কুলটা পেয়েছি। মানে একই জায়গাতে একাধিক স্কুল আছে আর কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামটা একটু যেহেতু বড় ধরনের একটা হ্যাঁ, গ্রামটা, আচ্ছা। পাশের স্কুলটা পেলাম। হুম। তারপরে ওটা হয়ে যাওয়ার পরে হুম। আমাকে বললো উপরের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেখানে দেওয়া হবে, হুম। ওখানে কিছুক্ষণ ওয়েট করো গা। হুম। তাই বলা হলো। হুম। সেখানে আমি ওয়েট করার পরে ওইখানেও পরপর র্যাঙ্ক অনুসারে খুব সুন্দর ভাবে নাম ধরে ধরে ডাকছিলেন ওরা। হ্যাঁ, হুম। ওনারা নাম ধরে ধরে ডাকছিলেন পরপর। যথারীতি আমার নামটা ওয়েট করার পর এলো আর কি। ওখানে একটা ছোট চিরকুটের মতো কাগজে নিজের নাম, অ্যাড্রেস হুম। লিখে দিতে হচ্ছিল আর কি। মানে ওইটা খামে করে একটা এনভেলপের সাহায্যে আর কি, বাই পোস্টে কিছু একটা কাগজ ডকুমেন্টস হয়তো আসবে, ওই ডকুমেন্টসটা ঠিক জানা নেই। হুম। ওটা ওনারা বললেন যে ডকুমেন্টস বাড়ি যাবে বাই পোস্টে। হুম। তো ওইটা জমা দেওয়ার পর আমাকে যথারীতি 3 কপি অ্যাপয়েন্টমেন্ট লেটার। হুম। প্রায় মোটামুটি আমার একটা রাত হয়ে গেছিল, বুঝলেন তো স্যার, সেদিন মোটামুটি প্রায় 2টোর কাছাকাছি এরকম। আচ্ছা। ওনারা প্রচন্ড হেল্পফুল, ওনারা খুবই সাহায্য করেছেন আমাদেরকে। হুম। হ্যাঁ, কোনো বিরক্ত ভাব নেই, যথেষ্ট খুবই ভালো সাহায্য করেছেন। হুম। দিয়ে আমার নাম ধরে ডাকলেন, ডাকার পরে একটা ক্যান্ডিডেট কপি, একটা এসআই কপি আর একটা হেড টিচার কপি, হুম। 3টে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আমার ধরিয়ে দিলেন। হুম। আমি খুশি হই তখন। সেখান থেকে সব একবার মিলিয়ে নিলাম, নামগুলো চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা। হুম। দিয়ে যথারীতি আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। ওই রাত্রিতেই তখন বেরিয়ে চলে এসেছিলাম বাড়ি। বাহ। তারপরের দিনই আমি নেক্সট ডেতে গিয়ে হেড টিচারের কপি দেওয়ার পরে জয়েনিং রিপোর্ট করে আমি জয়েন করে নিলাম। বাহ বাহ। আচ্ছা, কোনো এই যে নামের বানান বা হয়তো এক ডকুমেন্টে এক রকমের নাম আছে, অন্য ডকুমেন্টে অন্য কোন নাম, এরকম কিছু হয়তো তোমার ক্ষেত্রে হয়নি, বা আদার্স কারোর ক্ষেত্রে কিছু এরকম লক্ষ্য করেছো তোমার ডিপিএসসি তে? বা টেট পাসের সার্টিফিকেট অনেকেই বলছে যে ডাউনলোড করে রাখা হয়নি বা হারিয়ে গেছে, কোনো সমস্যা? 82 পাসদের তো টেট পাসের সার্টিফিকেট নেই, এরকম কিছু সমস্যা তোমার নজরে এসেছে? হ্যাঁ স্যার, আমি দেখলাম আমার সামনে একজনকে জিজ্ঞাসা করছিল যে তোমার টেট পাস সার্টিফিকেটটা কই। হুম। দিয়ে হলো সার্টিফিকেটের ব্যাপারটা ওই ছেলেটা বলছিল আর কি। ওকে ওই যে কোয়ালিফাইড একটা রেজাল্ট বেরিয়েছিল না একবার আমাদের 17 সালের, হুম। দিয়ে ওইটা দেখালো, বলে ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা, অসুবিধা কিছু হয়নি? না না, ওনারা যথেষ্ট হেল্পফুল, খুবই সাহায্য করেছেন। বাহ, ভেরি গুড। কোনো প্রবলেম কারোর হয়নি, আমি দেখিনি। আচ্ছা, ঠিক আছে। আর কাস্ট সার্টিফিকেটের জন্য ওই কিছু কিছু দেখছিলাম, ওই কি বলছিল ডিজিটাল কপি না কি একটা কি সব বলছিলেন ওনারা। আমার তো যেহেতু জেনারেল কাস্ট, তো আমার তো এটা খেয়াল করিনি আর কি। হুম। তবে প্রবলেম কারোর আশা করছি হয়নি খুব একটা, আচ্ছা, বেশ। আমার ভিউতে যতটা আমি দেখলাম আর কি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে।